তো তোমাদের যাদের ডিবিটি লিঙ্ক হয়নি এরকম অ্যারর দেখাচ্ছে, তো তোমাদের জন্য আরেকটি প্রসেস আছে যেখানে একটি ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে হবে। আর অবশ্যই যার অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করাবে তাকেই ব্যাংকে যেয়ে জমা দিতে হবে। তো চলো দেখে নিই কীভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। তো সবার প্রথমে তোমাকে এই ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর এই ফর্মটি ফিল আপ করবে। প্রথমে ডেট আছে, যে ডেটে তোমরা ফর্মটা ফিল আপ করছো এবং ব্যাংকের যে করে সেই ডেটেই তোমরা ফর্মটি জমা দেবে, সেই ডেটটি দেবে। তারপর দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চের নাম দেবে নিচে, তার নিচে ব্যাংকের নাম দেবে। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর দেবে। তারপর তোমার নিজের নাম দেবে যেটা তোমার ব্যাংকের খাতাতে লেখা আছে। তারপর এখানে তোমার ব্যাংকের নাম আরেকবার দেবে। দেওয়ার পর এখানে তোমরা ক্লিক করবে, সবগুলোতে ক্লিক করবে যেখানে লেখা আছে আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড ভলেন্টারি গিভ মাই কনস্ট্যান্ট। এখানে তোমরা সবগুলো ক্লিক করবে। তারপর তোমরা এখানে সিগনেচার করবে, যেখানে সিগনেচার লেখা আছে সিগনেচার করবে, থাম্ব দেবে, যদি না সিগনেচার পারো থাম্ব দেবে, থাম্বের মানে ফিঙ্গারপ্রিন্ট দেবে। তারপর তোমরা নিচে চলে আসবে, এখানে লেখা থাকবে অপশান রিসিভিং ডিবিটি বেনিফিটস। এখানে তোমরা যদি প্রথমবার করে থাকো তাহলে তোমরা ফার্স্ট অপশানটাতে ক্লিক করবে, তোমরা অ্যাকাউন্ট নম্বর দেবে এখানে। যদি তোমার কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক থাকে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টটা তোমরা চেঞ্জ করতে চাও তাহলে তার নিচেরটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে খুঁজবে আইআইএন নাম্বার। তো চলো বলি আইআইএন নাম্বারটা তোমরা কোথার থেকে জোগাড় করবে। তো তোমরা এই ওয়েবসাইটেতে আসবে, যেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করবে। তো সবার প্রথমে তোমরা এসে এখানে দেখতে পাবে মার্চ ব্যাংক, যেগুলো মার্চ হয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক মার্চ হয়েছে। তাহলে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থাকে এখানে তোমরা সার্চে যাবে, সার্চে ক্লিক করবে। এখানে কিন্তু সব তোমাদের বড়, যেমন বড় লেটারের হয়, সার্চ করবে। সার্চ করলে দেখবে তোমরা চলে আসবে এখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। আর যে ব্যাঙ্কগুলো, যেমন তোমরা যদি পাঞ্জাব এসবিআই থেকে করে থাকো তাহলে তোমাদের এখানে লাইভ ব্যাঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যদি তোমাদের স্টেট ব্যাঙ্ক থাকে তাহলে এখানে লিখতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে লিখলেই চলে আসবে এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো তোমরা এইদিকে চলে যাবে একটু, এখানে চলে গেলে দেখতে পাবে আইআইএন নাম্বারটা এখানে আছে। তো তোমরা একবার তোমার ব্যাংকের সাথে কনফার্ম করে নেবে যে আইআইএন নাম্বারটা কি এটাই। তারপর তোমরা এখানে চলে আসবে, এখানে তোমাদের সিগনেচার দেবে কিংবা তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো। এরপর তোমাদের এখানে নাম, মোবাইল নম্বর, ইমেল এবং একটা কপি আধার কার্ডের নিয়ে যাবে, অবশ্যই জেরক্স করে একটা আধার কপি অ্যাটাচ করবে এটার সাথে। এবং তারপর তোমরা এখানে সিগনেচার আরেকবার সিগনেচার করবে এবং তোমাদের যদি থাম্ব থাকে থাম্ব দেবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো।